সাবেক হুইপ ও নারায়ণগঞ্জ-২ ২,৫০০ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে মালয়েশিয়ায় প্রায় ৫০০ কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে তার ডুপ্লেক্স বাড়ি, বাণিজ্যিক প্লট এবং কোম্পানি আছে। দুদকের গোয়েন্দা ইউনিট নজরুল ইসলাম বাবুর টাকা পাচারের তথ্য-উপাত্ত ২০২০ সালেই মালয়েশিয়া থেকে সংগ্রহ করে, কিন্তু পরবর্তীতে আর কোনো পদক্ষেপ নেয়নি। সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তারা জানতে পারেন যে কয়েক বছর আগে বাবুর বিরুদ্ধে নারায়ণগঞ্জের ২,৫০০ সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলের অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করলেও ২০১৮ সালে মার্চে তাকে দায়মুক্তি দেয় দুদক। দুদকই আবার ২০১৯ সালের শেষের দিকে বাবু ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান নতুন করে শুরু করে। দুদকের বিশেষ তদন্ত শাখা ২ এ অনুসন্ধান চালায়। অনুসন্ধান কর্মকর্তা ছিলেন দুদকের উপপরিচালক মশিউর রহমান। বাবু সম্পর্কে তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিএফআইইউর কাছে তথ্য চায় দুদক। বিএফআইইউ তথ্য অনুযায়ী নজরুল ইসলাম বাবু ও তার পরিবারের সদস্যরা ৪টি শিল্প প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানগুলো হলো মেসেস সূচনা ড্রাইং অ্যান্ড প্রিন্টিং, মেসেস স্টার ট্রেনিং কোম্পানি, মিসেস বাবু এন্টারপ্রাইজ ও মেসেস সূচনা ড্রাইং প্রিন্টিং ওয়েবিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দুদক সূত্র জানায়, বাবুর ২ ভাই, ২ ভগ্নিপতি, ভাগ্নে রাজীব, শাশুড়ি এবং ২ বন্ধুর কাছেও আছে তার বিপুল পরিমাণ সম্পদ। এক ভাই ও এক বন্ধুর নামে পরিচালিত ব্যবসার নেপথ্যেও আছেন তিনি। কেমিক্যাল পণ্য আমদানিকারক ও সরবরাহকারী হিসাবে পরিচিত তারা। বাবু ৫,০৫,৩১৭ মালয়েশিয়ান রিঙ্গিত বা বাংলাদেশের মুদ্রা ১,১৯,২০,৩33 টাকায় বাড়ি কিনেছে মালয়েশিয়ায়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।